नमस्कार केमन आছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:45 ভোর 4:45। আমি সকাল সকাল উঠে গেছি কারণ আজকে আমার হাজবেন্ডের অফিস আর সকালবেলায় যেহেতু টিফিনের একটা ব্যবস্থা করতে হবে সেজন্য ভাবলাম না তাড়াতাড়ি উঠে পড়ি, উঠে ফ্রেশ হয়ে নিই। আপনাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে চাল নিয়ে নিচ্ছি আর জানেন তো আমি খালি হাঁড়িতে চাল নিই না, একটুখানি জল নিই তারপরে চালটা নিই। চালটা ধুয়ে বসিয়ে দেব। আর এত সকালে যেহেতু ভাত করছি না, ওই 1-2 জনের মতনই ভাত করছি। বেলার দিকে যদি শাশুড়ি মা খায় তাহলে তার কথাই নেই, তাহলে ভাতটা পুরোটাই উঠে যাবে। 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর প্রত্যেক দিন সকালে জানেন তো এখন 1 গ্লাস করে জল খাচ্ছি, না হলে না শরীরটা বড্ড খারাপ লাগছে। আর যদি জল খাই ঘন ঘন তাহলে যেন একটু এনার্জি পাচ্ছি। আর দেখুন আমাদের যে নতুন কারেন্ট নেওয়া হয়েছে এই দিকে, সেটা বড্ড ডিস্টার্ব করছে। সেজন্যই আমি দেখছিলাম যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। আর রাত্রেবেলা টেবিলটা মুছে রাখলেও আমি কিন্তু সকালবেলা আর একবার টেবিলটা মুছে নিই। কি জানি আরশোলা টিকটিকি যদি আবার ওঠে, সেজন্য সকালবেলা একবার মুছে নিলে খাবার জিনিসপত্র রাখতে অতটাও দ্বিধাবোধ হয় না। এখানে টিফিন কোটো, জলের বোতল সব কিছু রেডি করছি হাজবেন্ডের জন্য। ওদিকে ভাত আর ডিম সিদ্ধটা হয়ে গেছে। আর জানেন তো কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর শুকনো শুকনো খাবার জানেন তো টিফিনে দিতেও সুবিধা আর নষ্ট হওয়ার চান্সও কম। আর যেহেতু এত গরম সেজন্য ভাত আর আলু ভাজাটা একটু ঠান্ডা করেই তারপর টিফিন বক্সে দেব। আর এই যে ঝুরঝুরে করে আলু ভাজা আর ভাতটাই দিয়ে দিলাম, ওপর দিয়ে একটু আলু ভাজাটা ছড়িয়ে দিলাম, ব্যাস। আর কাঁচা পেঁয়াজ কিন্তু আমি এখানে দেবো না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর আলু ভাজাতেও আমি পেঁয়াজ দিইনি। 2টো ডিম সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দেবো। আর সকালবেলা এই টিফিনটা রেডি করার পরে সমস্ত ঘর বাড়িকে ক্লিন করে নেব। এখন বাজে ওই 5টা মতন। জানেন তো এই যে টিফিনের ঝামেলাটা মিটলো, এবার রান্নাঘরটাও ক্লিন করে নেব। জানেন তো সকালবেলা যদি ভাত করি আমি না রান্নাঘরটা একেবারে ক্লিন করেই রাখি। ভাতের এটো আমার একদমই ভালো লাগে না চারিদিকে হোক। আর সকালবেলা যেহেতু চাটা খাওয়া হবে সেজন্য ভাবলাম গ্যাস ট্যাসগুলো একটু হালকা করে মুছেই রেখে দিই। রান্নাঘরের কাজ আমার মোটামুটি হয়েই গেছে। হাজব্যান্ডকে ডেকে দিলাম যে অফিস যাবে ওঠো, তো বললো আর 5 মিনিট পরে উঠছে। আর আমি না একটু তাড়াতাড়ি ডাকি, জানি তো এরকম 5 মিনিট করবে, সেজন্য আর কি। যাই হোক ওপরে যা টুকটাক কাজ আছে ভাবলাম এই সময় একটু করে নিই। আর জানেন তো ভোর ভোর এই সব কাজ করতে কি ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে এরকম ভোরবেলা উঠে কাজ বাজগুলো শুরু করি। আর যখন সকাল হয় 7টা-8টা তখন থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করি। তবে আজকে ভাবলাম আমার আর্লি মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। ভোর ভোর উঠে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় এবং দিন শেষে অনেকটা সময় নিজের পাওয়া যায়, নিজের জন্য পাওয়া যায়। সেজন্য ভাবলাম সকাল সকাল উঠেছি যখন আর বসবো না, একেবারে ঘরের কাজ বাজগুলোকে গুছিয়ে নেব। একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছে যে আপু আমার ট্যাগ ডেসক্রিপশন এবং টাইটেল যদি অন্যদের ট্যাগ ডেসক্রিপশন টাইটেলের সাথে মিলে যায় তাহলে কি কোনো প্রবলেম হবে? না, একদমই প্রবলেম হবে না। আপনি আপনার ভিডিওর মধ্যে কি দেখিয়েছেন সেই ট্যাগ, সেই ডেসক্রিপশন, সেই টাইটেল দেবেন এবং অন্যদের সাথে যদি সেটা মিলেও যায় তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তবে অন্যের জিনিস বা অন্যের ভিডিও কেটে যদি আপনি আপনার ভিডিওতে লাগান তাহলে কিন্তু সেক্ষেত্রে কপিরাইট আসার সম্ভাবনা আছে। তো এটাই আমি আগের ব্লগে বলেছিলাম যে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু আপনার ভিডিওটা বা ভিডিওর আপলোডের যে প্রসেসিংটা সেটা সাজাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ওপরের ঘরটাও ক্লিন করে নিচ্ছি। জানেন তো বেলার দিকে এই কাজগুলো করতে প্রচণ্ড কষ্ট হয়, তাও করি। তবুও আজকে সকাল সকাল করে নিচ্ছি তো একদমই কষ্ট হচ্ছে না। আর এই কাজগুলো যদি সকাল সকাল করে নেওয়া যায় তাহলে কিন্তু বেলার দিকে আর এই সব কাজে টেনশান থাকে না। তাহলে দিব্য নিজের মতন করে রান্নাবান্নাগুলো গুছিয়ে নেওয়া যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। জানেন তো আমার শ্বশুরমশাইয়ের কাজ সামনেই, তো যত দিন আসছে না সেই দিনটার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আগের বছর এরকম সময় বাবা বেঁচে ছিল আর আমাদের সাথেই ছিল এবং আমাদের সাথে কত আনন্দ করে দিনগুলো কাটাচ্ছিল। আজকে এই গাছটা দেখতেই
অনেক কথা মনে পড়ে গেল জানেন তো, বাবার কথা। যখন আমাদের এই ঘরটা করা হচ্ছিল তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কাঁঠাল গাছটা কেটে দেওয়া হবে, তা না হলে ঘরের ওই পুটটি ফাটিয়ে দেবে। তো তখনই আমার শ্বশুরমশাই বলেছিলেন যে ফল হওয়া গাছ কোনোদিন কাটতে নেই। তারপরেই তো বাবা মারা গেল, আর এই বছর দেখো কত ফল হয়েছে। আর আমার হাজব্যান্ড না সব গাছ কাটলেও এই গাছটা রেখে দিয়েছে। ও প্রচণ্ড মিস করে ওর বাবাকে, আমিও করি, তবে ও প্রচণ্ড মিস করে ওর ছোটোবেলা ওর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এমন মন খারাপ করে বসে থাকে, ওকে দেখলে আমারই কান্না পেয়ে যায় জানেন তো। আর দেখুন এই বছরই একদম গাছ ভরে কাঁঠাল হয়েছে। অন্য অন্য বছরের তুলনায় এই বছর 3 গুণ বেশি কাঁঠাল ধরেছে গাছটাতে। একটা দিদিভাই বলেছেন যে দিদি আপনি আপনার বাড়ির বাকি সদস্যদেরকে কেন দেখান না? কারণটা হচ্ছে ওরা খুব একটা বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্যই আমি দেখাই না। আর এই বিষয় নিয়ে কিন্তু আমি আগে একটা ব্লগে ডিটেলসে বলেছি। আর একটা দিদিভাই বলেছেন যে দিদি এত কষ্ট করে ব্লগ করি, একা হাতে ক্যামেরা সেট করা, সংসারে কাজ প্লাস ব্লগিং, তো এত কিছু করার পরেও না ব্লগে ভিউজ আসছে না, কি করব। এখন যা কন্ট্রোভার্সি শুরু হয়েছে ইউটিউবে, এখন স্বাভাবিক আমাদের মতন সিম্পল হাউসওয়াইফদের ব্লগে ভিউজ নাই আসা, কারণ এখন মানুষ কন্ট্রোভার্সি দেখতে প্রচণ্ড ভালোবাসে। তবে আমি একটা কথাই বলবো, সৎ পথে থাকুন, এবং সৎ পথের কাজ কিন্তু একটু লেটেই হয়, এবং সৎ পথে থেকে ফলাফলটা পাওয়াটা কিন্তু খুব কঠিন। তবে যখন পাবেন না তখন আপনার মতন আনন্দ আর কেউ পাবে না। আপনি জানবেন আপনি সৎ পথে থেকে নিজের যোগ্যতায় কিছু করতে পেরেছেন। হাজব্যান্ড এইমাত্র চলে গেল, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টার সময় অলমোস্ট আমার অনেক কাজ এগিয়ে গেছে। তারপরে স্নানটা সেরে নেব। স্নান কমপ্লিট, আর সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি। আর সকাল থেকে যা যা কাজ ছিল সেগুলোকে সব কমপ্লিট করলাম। আপাতত এখন আর কোনো কাজ নেই। আর যেদিন হাজব্যান্ড অফিস যায় সেদিন আমার কোনো কিছুই যেন রান্না করতে ইচ্ছা করে না। আলু ভাজা আছে, ভাত আছে, আর বেলার দিকে একটু ডাল সিদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর স্নান হয়ে গেছে, পরে মাম্মাকেও স্নান করাবো। এবার সারাদিন পুরো ফাঁকা। আর আজকের ভিডিওটা দেখছি আজকে একটু এডিট করে রাখবো, যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করব। তাহলে ছেড়ে দেখতে থাকবো। অনেকেই বলেছেন যে দিদি আপনি কিভাবে স্কিন কেয়ার করেন, তো আমি এই সামার টাইমটাতে কিভাবে স্কিন কেয়ার করি প্রপার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ফেস সিরাম লাগাতে প্রচণ্ড ভালোবাসি, যে কারণে আমার কাছে 3টে ফেস সিরাম আছে, তার মধ্যে এইটা কিন্তু খুব ভালো। খুব গরম পড়লে আমি এই সিরামটা অ্যাপ্লাই করি। দেন ব্রেকফাস্টের জন্য একটু মুসলি খেয়ে নেবো। আর এইভাবেই কিন্তু আজকের সকালটা কাটালাম। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন। টাটা।